রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার, অর্থাৎ এর আগে 18% ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 1 অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে। অর্থমন্ত্রী বলেন, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক বৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে বর্তমানের 18% মহার্ঘ ভাতার ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মোট মহার্ঘ ভাতার হার হবে 38%। পেনশন প্রাপকরাও অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। প্রসঙ্গত, আগের তৃণমূল সরকারের আমলে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে। কেন্দ্রের সমতুল হারে ডিএ দিতে অস্বীকার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এবং পুরনো বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন আন্দোলনে কর্মচারীদের একাংশ। গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে ডিএ সামান্য বাড়িয়েছিল তৃণমূল সরকার। 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিএ বেড়ে 22% হয়েছিল। তা এপ্রিল মাস থেকে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছিল। তবে বর্ধিত হার কার্যকর হয়নি বলে অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারের আর্থিক অবস্থার কথা জানিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি বারবার এড়িয়ে গিয়েছিলেন তিনি। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসেই প্রথম বাজেটেই সরকারি কর্মীদের ডিএ বাড়ালো বিজেপি সরকার। এছাড়া বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ডিএ নিয়ে সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের পাহাড় জমছিল। এদিনের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আর আমাদের ডিএর ব্যাপারে যেটা ছিল যে তারা বলেছিলেন যে বকেয়াটা মিটিয়ে দেবেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা আমার সাথে আলাদা করে কথা হয়েছিল যে এআইসিপিআই মেনে আমরা পরবর্তী ক্ষেত্রে দিতে থাকবো, কিন্তু এই যে 42%টা সেটা আমরা কয়েকটা কিস্তিতে মিটিয়ে দেবো। প্রথম কিস্তিতে 20% দেওয়া হয়েছে। আমরা সাধুবাদ জানাচ্ছি এটাকে। বিজেপি সরকারের প্রথম বাজেট, আর সেখানেই এক ধাক্কায় 20% বাড়লো মহার্ঘ ভাতা। আমরা রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চে, সেখানে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা স্বভাবতই এই বাজেট ঘোষণায় খুশি। 1 অক্টোবর থেকে কার্যকর হবে নতুন এই মহার্ঘ ভাতা। 1243 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ তারা শহীদ মিনারে আন্দোলন অবস্থান চালিয়ে নিয়ে যাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে এই যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতার ফারাক কমলো ঠিক কথাই, কিন্তু যতদিন না পর্যন্ত তাদের সুনির্দিষ্ট দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন অবস্থান চলবে। এই সিদ্ধান্তে খুশি হলেও সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া ডিএর প্রক্রিয়া শুরু হয়নি। সরকারের কাছে আবেদন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুক রাজ্য সরকার, বললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমরা খুশি, মানে কারেন্ট ডিএটাকে নিয়ে তারা যে ভূমিকা পালন করেছেন সেটাতে নিয়ে খুশি, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের পুরাতন যে ডিএ ছিল সেই ডিএটার পুরো ইমপ্লিমেন্টেশন হয়নি। সেইটার ইমপ্লিমেন্টেশনের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সেটা নিয়েও তারা মানে যথাযথ ভূমিকা পালন করবেন। আমরা সেদিকেও তাকিয়ে আছি। আগের তৃণমূল সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছেন, ধীরে ধীরে বকেয়া মিটিয়ে দেবে এই সরকার। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার করে কিছু দিয়েছি। 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন।
ডিএ 20% বাড়লেও এখনও তা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমান হয়নি। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% হারে ডিএ পাচ্ছেন। সেই হিসেবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএর সঙ্গে কেন্দ্রের ফারাক এখনও 22%। তবে এবারে 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেটে নতুন ঘোষণায় এখানকার কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক কমে গেল বিরাট হারে, তা মনে করছে সংশ্লিষ্ট মহল। ক্যামেরা প্রসন্ন নস্কর ও জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।